সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি ভালোই রয়েছ। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সামনে আমি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো কোভিড-19 এই পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই ক্লাস করবা। তো আমি আজকে নবম এবং দশম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাস নেব। তো প্রথমে আমার পরিচয় আমি দেই। আমি আশিস কুমার রায়, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, সালন্দর উচ্চ বিদ্যালয়, সালন্দর, ঠাকুরগাঁও। যে পাঠটি আমি নিচ্ছি এটা হচ্ছে 41 এবং 42 পৃষ্ঠায় তোমরা চলে যাও। কৃষি শিক্ষা বইয়ের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের তোমরা 41 এবং 42 পৃষ্ঠায় চলে যাও। এখানে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদটি মাছের পুকুর। মাছের পুকুর পাঠের নাম হচ্ছে মাছের পুকুর, শ্রেণী নবম দশম এবং পৃষ্ঠা হচ্ছে 41-42। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি দেখতে পাচ্ছি? মাছের পুকুর। এই মাছের পুকুর সম্পর্কেই আমরা আজকে জানব। আজকের পাঠ শেষে আমরা এই পাঠটা শেষে জানতে পারবো পুকুর কি তা বলতে পারবে, আদর্শ পুকুরের বৈশিষ্ট্য বলতে পারবে, মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ সম্পর্কে বর্ণনা করতে পারবে। এখন আমরা জেনে নেই আসলে পুকুর কি বা পুকুর বলতে আমরা কি বুঝি। পুকুর হচ্ছে ছোট ও বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায় এবং প্রয়োজনে এটিকে সম্পূর্ণভাবে শুকিয়েও ফেলা যায়। এক কথায় পুকুর হচ্ছে মাছ চাষের উপযুক্ত বাসস্থান। আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনব। প্রয়োজনে তোমরা খাতায়ও নোট করে নিতে পারো। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে পুকুরটি বন্যামুক্ত হতে হবে। এজন্য পুকুরের পাড় যথেষ্ট উঁচু করে দিতে হবে। বাইরের পানি যেন ভেতরে প্রবেশ করতে না পারে এবং ভেতরের পানি যেন বাইরে যেতে না পারে। পুকুরের মাটি দোআঁশ, পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে সবচেয়ে ভালো হয়। তাহলে পানি ধারণ ক্ষমতাটা ভালো হবে, আমাদের সারা বছর পানি থাকবে। সারা বছর পানি থাকে এমন পুকুর চাষের জন্য অধিক উপযুক্ত। সারা বছর পানি থাকলে আমরা সারা বছরই মাছ চাষ করতে পারবো। পুকুরের পানির গভীরতা 0.75 থেকে 2 মিটার সুবিধাজনক। গভীরতাটা কম হইলেও আমাদের জন্য অসুবিধা মাছ চাষে, আবার গভীরতাটা যদি খুব বেশি হয় এই নির্দেশিত মাত্রার থেকে সেটাও অসুবিধাজনক। যার কারণে নির্দিষ্ট মাত্রায় আমরা 0.75 থেকে 2 মিটার আমরা পুকুরের গভীরতাটা নির্ণয় করব। পুকুরটি খোলামেলা স্থানে হলে ভালো হয়, পাড়ে বড় গাছপালা থাকবে না। খোলামেলা স্থানে হলে হবে কি, আমাদের সূর্যের আলো সবসময় পানিতে পাবে এবং প্লাঙ্কটন জাতীয় পুকুরে মাছের যে খাবার, প্লাঙ্কটন জাতীয় খাবার, এই প্লাঙ্কটন জাতীয় খাবারটা সবসময় উৎপন্ন হতে থাকবে। পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা উচিত নয়। তলার কাদার পুরুত্ব 20 থেকে 25 সেন্টিমিটার হতে হবে। কাদা যদি থাকে তাহলে পুকুরের জন্য বা মাছের জন্য আমাদের খুবই অসুবিধাজনক। যার কারণে কাদাটা বেশি থাকা যাবে না। আয়তন 20 থেকে 25 শতক হলে বা ব্যবস্থাপনা সহজ হয়। বেশি বড় পুকুরে কিন্তু ব্যবস্থাপনা খুব ভালো করা যায় না। যার কারণে আমাদের 20 থেকে 25 শতকের যদি পুকুরটা আমরা করি তাহলে ব্যবস্থাপনাটা সুবিধা হয়। পুকুরের পাড়গুলো 1:2 হারে ঢালু হলে ভালো হয়। এরপরে দেখি আমরা আদর্শ পুকুরের এই বৈশিষ্ট্যগুলো আমরা একে একে দেখি যে আসলে বৈশিষ্ট্যগুলোতে আমরা কেন এগুলো নির্বাচন করেছি। পুকুরটি বন্যামুক্ত হবে, এজন্য পুকুরের পাড় যথেষ্ট উঁচু হতে হবে। এইরকমভাবে আমরা উঁচু করে নেব পাড়গুলো। যদি উঁচু করে নেই তাহলে আমাদের মাছ চাষে কোনো রিস্ক থাকবে না। বাইরে থেকে পানি ভেতরে প্রবেশ করবে না, আবার ভেতরের পানি বাইরে যেতে পারবে না। যদি এই পাড়টা ঠিকমতো আমরা তৈরি করতে না পারি তাহলে আমাদের এই মাছ চাষে ব্যাহত হবে। মাটি দোআঁশ, বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ মাটির গুণগত মান যদি ভালো না হয় তাহলে আমরা মাছ চাষ আমরা ভালো আশা করতে পারবো না। বিশেষ করে যদি বেলে মাটি হয়, বেলে মাটি হলে তার পানি ধারণ ক্ষমতা খুবই কম। যার কারণে মাটি হতে হবে দোআঁশ, বেলে দোআঁশ এবং এঁটেল দোআঁশ। সারা বছর পানি থাকে এমন পুকুর চাষের জন্য অধিক উপযুক্ত।
যে পুকুরটা সারা বছর পানি থাকে তাহলে সেই পুকুরটাতে আমরা সারা বছর মাছ চাষ করতে পারবো এবং সব ধরনের মাছ চাষ করতে পারবো। পুকুরের পানির গভীরতা 0.75 থেকে 2 মিটার সুবিধাজনক। এর কারণ হচ্ছে যদি গভীরতা কম হয় তাহলেও সমস্যা, আর বেশি হলেও সমস্যা। আর এই জন্য নির্দেশিত মাত্রায় 0.75 থেকে 2 মিটার পর্যন্ত আমাদের হতে হবে। পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা উচিত নয়। কাদা মাছের ক্ষতিকর একটা পদার্থ। এই কাদা যদি বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে? মাছের ক্ষতি হবে। যার কারণে যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে আমরা সেটাকে অপসারণ করব। পুকুরটি খোলামেলা জায়গায় হলে ভালো হয়। খোলামেলা জায়গায় যদি হয় তাহলে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পাবে এবং পুকুরের মধ্যে যে প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন, এই প্লাঙ্কটন পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হবে এবং মাছ প্রচুর খাবার পাবে এবং সহজেই বেড়ে উঠতে পারবে। পুকুরের আকৃতি আয়তাকার হলে ভালো, এতে জাল টানতে সহজ হয়। যদি আয়তাকার হয়, বন্ধুরা তোমরা দেখো যে এখানে একটা ছবি দেখানো আছে, ছবিতে দেখাচ্ছে যে এখানে পুকুরটা আয়তাকার। তাহলে এই পাশ থেকে আমরা যদি প্রস্থের দিক থেকে যদি আমরা টেনে নেই জাল দুই পাশে দুজন ধরে, তাহলে কিন্তু সহজেই অনেক মাছ আমরা তুলতে পারবো। আর যদি আয়তাকার না হয় তাহলে আমাদের জাল টানতে অসুবিধা হবে এবং পুকুরটা পরিচালনাতেও অসুবিধা হবে। এবারে আমরা আসি পানির গুণাগুণ নিয়ে। পানির গুণাগুণ হচ্ছে মাছের পুকুরের পানির গুণাগুণ দুই ধরনের, একটা ভৌত গুণাগুণ আর একটা হচ্ছে রাসায়নিক গুণাগুণ। তা ভৌত গুণাগুণটা কি সেটা সম্পর্কে আমরা আগে জানে নিব। ভৌত গুণাগুণের মধ্যে ক নম্বরে হচ্ছে গভীরতা। ক নম্বরে হচ্ছে গভীরতা। গভীরতাটা কি আমরা জেনে নেই। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে যে পানির গভীরতা, অর্থাৎ কি পরিমাণ গভীরতা আমাদের প্রয়োজন সেটাই এখানে দেখানো হচ্ছে। যে পুকুর বেশি গভীর হলে, যদি খুব বেশি পরিমাণ গভীর হয় তাহলে পুকুরের তলায় সূর্যের আলো পৌঁছাতে পারবে না, ফলে প্লাঙ্কটন জাতীয় খাদ্য তৈরি হবে না, সেখানে অক্সিজেন তৈরি হতে পারবে না। অন্যদিকে পুকুর অগভীর হলে, যদি অগভীর হয় তাহলে গ্রীষ্মকালে পানি অতিরিক্ত অল্প সময়ের মধ্যে পানি কিন্তু সূর্যের তাপে গরম হয়ে যাবে, যার কারণে মাছের ক্ষতি হতে পারে। এই জন্য আমাদের গভীরতাটা নির্দিষ্ট মাত্রায় হতে হবে। এবারে আমরা তাপমাত্রা সম্পর্কে একটু দেখে নেই। ভৌত গুণাগুণের মধ্যে এটি একটি বিশেষ প্রয়োজনীয়। তাপমাত্রা বৃদ্ধির উপর মাছের বৃদ্ধি নির্ভর করে। শীতকালে পুকুরে সার এবং খাদ্য প্রয়োগের পরিমাণ কমিয়ে দিতে হয়। যদি শীতকালে বেশি পরিমাণ খাবার দেই তাহলে বেশি বড় হবে না, কারণ শীতকালে তাপমাত্রা অনেক কম। তাহলে রুই জাতীয় মাছের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবচেয়ে ভালো রুই মাছের ক্ষেত্রে। ভৌত গুণাগুণের মধ্যে আরেকটি হচ্ছে ঘোলাত্ব। ঘোলাত্ব যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ঘোলা পানি। একটা পুকুরের মধ্যে ঘোলা পানি থাকলে মাছের বেড়ে ওঠার জন্য এটা অনেক বড় প্রতিবন্ধকতা। কাদার কারণে পুকুরের পানি ঘোলা হলে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সূর্যের আলোটা কিন্তু খুবই প্রয়োজনীয় পানির জন্য, এই মাছের জন্য পানিতে। এতে করে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হতে পারে না। এই জন্য ঘোলাত্বটা আমাদের অপসারণ করতে হবে। এবারে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি ভৌত গুণাগুণ, সেটা হচ্ছে সূর্যালোক, সূর্যের আলো। যে পুকুরে সূর্যের আলো বেশি পড়ে সেখানে সালোক সংশ্লেষণ বেশি হয়, ফলে সেখানে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদিত হয়, ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এবারে আসি আমরা রাসায়নিক গুণাগুণ নিয়ে। তাহলে বন্ধুরা আমরা ভৌত গুণাগুণ 4টি আমরা পাইলাম, ভৌত গুণাগুণ 4টি পাইলাম এবং আমরা দেখি কিছু রাসায়নিক গুণাগুণও আমাদের জেনে রাখা প্রয়োজন। পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুরের পানিতে যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু মাছ চাষের জন্য আমাদের সেটা অসুবিধাজনক। অক্সিজেনটা খুব গুরুত্বপূর্ণ। প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি করে পুকুরে পানিতে দ্রবীভূত হয়। মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে 5 মিলিগ্রাম হলে
পার লিটার হলে হওয়া প্রয়োজন। তাহলে এখন আমরা দেখি যে দ্রবীভূত অক্সিজেন, যদি অক্সিজেন পুকুরের মধ্যে ঘাটতি হয় তাহলে মাছেরা অস্বস্তিতে ভোগে, অর্থাৎ এখানে মাছ হচ্ছে উপরে উঠে হাঁ করে থাকবে, যাকে বলা হচ্ছে খাবি খাওয়া, তখন মাছ অস্বস্তিতে ভুগবে, যার কারণে আমাদের এই ঘাটতিটা পূরণের জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হবে। এটা আমরা পুকুরের মধ্যে সাঁতার দিয়ে করতে পারি, অথবা হাঁস নামাই দিয়ে করতে পারি, পানিটাকে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আমরা চলাচল করে এর ঘাটতিটা পূরণ করতে পারি। এবারে দেখি রাসায়নিক গুণাগুণ আরেকটি হচ্ছে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড। পুকুরের পানিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা 12 মিলিগ্রাম পার লিটারের নিচে থাকলে তা মাছ ও চিংড়ির জন্য বিষাক্ত। পানিতে 1 থেকে 2 ppm কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন। তাহলে আমরা দেখি কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি 12 মিলিগ্রাম পার লিটার হয়, প্রতি লিটারে যদি 12 মিলিগ্রাম এরকম ধরনের যদি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হয়, তাহলে সেটা চিংড়ি মাছ এবং হচ্ছে বড় মাছের জন্য বা ছোট মাছের জন্য বিষাক্ত, তাহলে মাছ মারাও যেতে পারে। তাহলে আমাদের পানিতে 1 থেকে 2 ppm কার্বন ডাইঅক্সাইড যেন থাকে সেটার ব্যবস্থা করতে হবে এবং আমাদের পরীক্ষা করে দেখতে হবে। এবারে আমরা রাসায়নিক গুণাগুণের একটু ভাসমান চিত্র দেখি। পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে 5 মিলিগ্রাম পার লিটার হওয়া প্রয়োজন, যেগুলো আমরা একটু আগে দেখলাম। আমরা শুধু ভাসমান চিত্রের মাধ্যমে এগুলো আমরা দেখব। পানিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা হতে হবে 12 মিলিগ্রাম পার লিটার। এর নিচে যদি থাকে 12 মিলিগ্রাম পার লিটারের নিচে যদি থাকে, তাহলে মাছ এবং চিংড়ির জন্য খুবই বিষাক্ত। এজন্য আমাদের কি করতে হবে, পানিতে 1 থেকে 2 ppm কার্বন ডাইঅক্সাইড এই ব্যবস্থা করতে হবে। পিএইচ 6.5, পিএইচ 6.5 হতে 8-এর মধ্যে হলে ভালো হয়। পানির পিএইচ কমে গেলে চুন প্রয়োগ করতে হবে। আচ্ছা, পিএইচ জিনিসটা তোমাদের জেনে রাখা দরকার যে পিএইচ বলতে কি বুঝি আমরা। পিএইচ হচ্ছে পানির অম্লত্ব এবং ক্ষারত্বের একটা নির্দিষ্ট মাত্রা। পিএইচ যদি অম্লত্ব এবং ক্ষারত্বের মাত্রাটা যদি আমাদের কম বেশি হয়, তাহলে আমাদের মাছ অস্বস্তিতে ভুগবে। এবারে আসি আমরা ফসফরাস। পরিমিত ফসফরাস ফসফেটে রূপান্তরিত হয়ে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন জন্মায়। পরিমিত ফসফরাস ফসফেটে রূপান্তরিত হয়ে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন জন্মায়। তাহলে আমরা দেখে নেই যে আজকের পাঠে আমরা কি কি শিখলাম। পুকুরের সংজ্ঞা তোমরা জানতে পেরেছো। তারপরে আমরা জানতে পারলাম আদর্শ পুকুরের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো জানলাম। পুকুরের পানির গুণাগুণ সম্পর্কে আমরা জানলাম। পুকুরের পানির গুণাগুণ ছিল 2টি, একটি ভৌত গুণাগুণ আর একটা হচ্ছে রাসায়নিক গুণাগুণ। ভৌত গুণাগুণের মধ্যে আমরা শিখছি গভীরতা, তাপমাত্রা, ঘোলাক্ত, সূর্যালোক। রাসায়নিক গুণাগুণের মধ্যে আমরা শিখছি দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, পিএইচ পানির এবং ফসফরাস। তাহলে মোটামুটি এই ভৌত এবং রাসায়নিক গুণগুলো আমরা শিখলাম। এবারে আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। এই বাড়ির কাজটি তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং বাসায় এই পরিস্থিতিতে তোমরা বাসায় এই কাজটা করবে। এই যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসের উপর নির্ভর করে আমি তোমাদের এই বাড়ির কাজটি দিচ্ছি। এই বাড়ির কাজটি তোমরা অবশ্যই বাসায় করবে এবং লিখবে। তো এখানে একটু পড়ে শোনাই আমি বাড়ির কাজটা। যাদব তার প্রত্যেক পুকুরের দক্ষিণ ও পশ্চিম পাড়ের বড় বড় গাছ এবং পুকুরে রাক্ষসে মাছ নিয়ে খুবই শঙ্কিত। এছাড়া সে গত বছর হতে 1 মিটার পানির গভীরতার পুকুরটি হতে কাঙ্ক্ষিত উৎপাদন পাচ্ছে না, অথচ পাশের গ্রামের সুমন
অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন 1.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুরে মৎস্য কর্মকর্তার পরামর্শ কাজে লাগিয়ে মৎস্য চাষে বেশ সফল হন। এখানে দেখতে হবে যে যাদব এ কিন্তু উপকৃত হয়নি, এ কিন্তু ক্ষতির মধ্যে আছে। আর তার প্রতিবেশী অপর একজন সুমন, সে কিন্তু উপকৃত হয়েছে। কার পরামর্শে? মৎস্য কর্মকর্তার পরামর্শে। তাহলে এখান থেকে আমি প্রশ্ন দিচ্ছি তোমাদের যে প্লাঙ্কটন কি। খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, কোন প্রকারের মাছকে রাক্ষসে মাছ বলা হয়। গ নম্বরে যাদব কর্তৃক পুকুরের পানির গুণাগুণ ব্যাখ্যা করো। অর্থাৎ পানির গুণাগুণ আমরা যে শিখলাম, এই যে ভৌত গুণাগুণ, রাসায়নিক গুণ, এগুলো এখানে তোমাদের উল্লেখ করতে হবে। সুমন মৎস্য কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে কিভাবে সফল হয়েছে বিশ্লেষণ করো। এক কথায় আমরা যে পুকুরে মাছের পুকুর সম্পর্কে যে আমরা জানলাম, এই মাছের পুকুর সম্পর্কে তোমাদের বিস্তারিত এই শেষ প্রশ্নটার উত্তর করতে হবে। তো তোমরা বাসায় ভালোভাবে এই পড়াটা তোমরা করবা। আশা করি তোমরা এই কোভিড-19 এই পরিস্থিতিতে বাসা থেকেই পড়াশোনা করবা, ঠিকঠাক মতো পড়াশোনা করে তোমরা অভিজ্ঞতা অর্জন করবা। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।